আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, জর্দা পোলাও। পুরো বিয়েবাড়ির স্টাইলে। এটা ছোট থেকে বড়, বয়স্ক থেকে একদম ইয়াং জেনারেশন সবারই অনেক অনেক পছন্দের একটি ডিশ। চলেন দেখে আসি। এখানে আমি পোলার চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি যেখানে পোলার চালগুলো সিদ্ধ করব সেখানে একটা পাতিলে পানি নিয়ে জর্দার রঙগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিক্স করা শেষ, পানির সাথে জর্দার রং ভালো মতো। এরপর আমি এখানে পোলার চালগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে বেশি কিন্তু সিদ্ধ করবেন না, আমি এখানে 50% সিদ্ধ করে নিয়েছি এবং রান্নার সময় 50% হয়ে যাবে। পরে যদি আপনারা একদম 100% সিদ্ধ করে নেন তাহলে পরে কিন্তু এটা ঝরঝরে হবে না এবং এটা খেতেও ভালো লাগবে না। আমি একটা ট্রেতে সুন্দর মতো এটা রেখেছিলাম বিছিয়ে। এরপর আমি এখানে কড়াইতে এলাচ, দারচিনি এবং ঘি দিয়ে নিচ্ছি। ঘি এটা আপনারা দিতে পারেন, ঘি দিলে আর কি গ্রান এবং সেন্টটা খুবই পরিমাণে ভালো আসে। এরপর আমি ঘিতে কয়েকটা মোরব্বা সুন্দর মতো ভেজে নিব। এরকমভাবে খেতে আমার অনেক পরিমাণে ভালো লাগে। আপনারা একবার এরকমভাবে ট্রাই করবেন, সত্যি বলছি বিয়েবাড়ির জর্দা পোলাও আপনারা ভুলে যাবেন এটা যদি একবার আপনারা খান। এই যে এরপর আমি বাদাম দিচ্ছি, এখানে বাদামগুলো ঘিতে ভেজে নিব। খুব পরিমাণে দারুণ টেস্ট লাগবে, আমার তো এত পরিমাণে ভালো লাগে বলার বাহিরে। এই যে সুন্দর মতো আমি এটা ভেজে নিচ্ছি, অনবরত নাড়তেছি। এরপর এই যে দেখেন আমি এখানে যেগুলো যেগুলো দরকার ওগুলো নিচ্ছি, পরে এগুলোর নাম আমি বলে দিব যখন আমি এগুলো দিব। এখন আমার ভাজা কমপ্লিট মোরব্বাগুলো। এরপর আমি এই প্লেটে এগুলো উঠিয়ে নিব সুন্দর মতো। এখন আমি জর্দাগুলো সুন্দর মতো এখানে দিয়ে দিব কড়াইতে সবগুলো। যখন আমার সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া কিন্তু অবশ্যই আপনাদের করা লাগবে, যে দিয়ে বসিয়ে রাখা যাবে না। এরপর আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। আপনারাও দিবেন সামান্য পরিমাণে, বেশি দেওয়া দরকার নেই। মিষ্টি জিনিসে নোনতা নোনতা লাগলে আমার আবার খেতে একদমই পছন্দ না, জানি না আপনাদের পছন্দ কি না। এরপর এখানে আমি অরেঞ্জ ফ্লেভার অ্যাড করে দিব, যেখানে আমি মালটা অ্যাড করিনি, তাই আপনারা চাইলেও মালটা, কমলা বা এই অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করতে পারেন। আমার কাছে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করি দারুণ লেগেছে, আমারও মনে হয় আপনাদের এটাই অ্যাড করা উচিত। এরপর আমি ওই জর্দা পোলায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। যারা বেশি চিনি পছন্দ করেন বা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এবং যারা একটু কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু কমিয়ে দিবেন। আমি আবার মিষ্টি খেতে অনেক পছন্দ করি, তাই আমি আমার চিনির পরিমাণটা আমাদের মতোই রেখেছি। এরপরে আমি চিনিটা দিয়ে অনবরত নেড়ে যাব, জানি না লেগে যায় কড়াইতে। অনবরত নাড়াচাড়া করলে কড়াইতে লাগার সুযোগ থাকে না। দেখেন এটা কিন্তু অ্যাবজর্ব হয়নি চিনিগুলো ভালো মতো। এরপর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু এই ডিশে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঘি ছাড়া কিন্তু এটা গ্রান কোনো কিছুই আসবে না। আর অবশ্যই আপনারা এখানে ট্রাই করবেন ঘি অ্যাড করে দিতে। ঘি দেওয়ার পর আমি অনবরত এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন চিনির শিরাগুলো কিন্তু বুঝেই যাচ্ছে ক্যামেরাতে, চিনির শিরাগুলো দেখেছেন। পর আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। এই চিনির শিরাগুলো যতক্ষণ না অ্যাবজর্ভ হবে ততক্ষণ কিন্তু আপনারা নামাবেন না। যখনই দেখবেন একটু হয়েছে তখনই নামাবেন। এখন দেখেন আমি যে ভেজে রেখেছিলাম মোরব্বাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মোরব্বা এবং বাদাম যেগুলো আমি ভেজেছিলাম আর কি সেগুলোই দিয়ে দিচ্ছি এখন দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব, মিক্স করে নিব জর্দা পোলাওটার সাথে ওই মোরব্বাগুলো। তাহলে এটার ফ্লেভার এবং স্বাদ দারুণ পরিমাণে আসবে। আপনারা একবার যদি এটা ট্রাই করেন বলবেন বিয়েবাড়ি থেকে ফার্স্ট ক্লাস হয়েছে এই জর্দাটা, এত পরিমাণে মজা হয়। এরপর এখানে আমি আরও ঘি অ্যাড করে দিচ্ছি। বললাম না ঘি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই যে আমারটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে একটা ট্রেতে নিচ্ছি। একটু পর দেখবেন এটা আপনি আপনি শুকিয়ে গেছে, ড্রাই হয়েই যাবে না অত একটা। দেখেন এরপর আমি এখানে কিশমিশ অ্যাড করে দিচ্ছি।
এবং বাদাম, কেটে রাখা বাদামগুলো অ্যাড করে দিয়েছি। জাস্ট এত পরিমাণে মজা, আমার কি বলবো, আমার এখন আবার খেতে মন চাচ্ছে এটা দেখে। এরপর আমি এখানে আঙুর অ্যাড করে দিচ্ছি। আঙুর দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে ডালিম অ্যাড করে দিব। আপনারা চাইলে মিষ্টিও কিন্তু অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি অনেক মোরব্বা দিয়েছি, আমাদের পরিবারে মিষ্টিটা অত একটা কেউ পছন্দ করে না, তাই আমি এই মোরব্বাটা দিয়ে দিচ্ছি। মিষ্টি ফ্লেভারটা আর কি ভালো লাগে না আমাদের কাছে জর্দার সাথে, তাই আমরা এইভাবে দিয়েছি। যাদের যাদের আর কি মুখের টেস্ট অনুযায়ী, বুঝেননি? কিন্তু বিশ্বাস করেন এটা যে কী পরিমাণে মজা হয়েছিল, কী পরিমাণে দারুণ হয়েছিল এবং দেখতে যে কী পরিমাণে লোভনীয় লাগতেছে তা বলার বাইরে। আপনারা কোনো গেস্ট আসলে অবশ্যই এভাবে দিবেন, দেখবেন ওরা বলবে যে বিয়ে বাড়ির থেকে অনেক মজা। আমি আমার ছেলেকে খাওয়িয়ে দিয়েছি, এসে বলতেছিল অনেক অনেক মজা। এই যে আমার ভাইগুলোকে খাওয়াচ্ছিলাম, বলেছিল দারুণ হয়েছে, দারুণ, অনেক পরিমাণে মজা হয়েছে। ও আর কি দেখাতে পারতেছে না, এই যে এখন দেখাতে পারছে। এরপর আমি বেরিয়ে দিচ্ছিলাম সবাইকে খাওয়ার জন্য। এত পরিমাণ লোভনীয় লাগতেছে, আপনারা যদি গেস্টে আসলে খাওয়ান তাহলে বলবে যে কি খেয়েছিলাম বাবা, এমন পরিমাণে স্বাদ বলার বাইরে। এই দেখেন আমার ছোট ভাই মিরু, ও খাচ্ছে, ও খেয়ে বলবে, মুখে দিয়ে বলেছে দারুণ হয়েছে, দারুণ। অনেক। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।